জামাই তুমি কত বেহায়া, তোমাকে কি একটু শরম নাই নাকি, তোমাকে কি একটু লজ্জা নাই নাকি? এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে? আমি যে তোমার শ্বশুর হইলাম। তো কথাটা যদি রসুলের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে যায় তো শুনতে বড্ড খারাপ লাগবে। এই পরিণামকে চিন্তা করে আর একবার আরেকটা পরিণাম কি, ইনি সাধারণ মানুষ নন, ইনি হলেন আমার শ্বশুর। শ্বশুরের কাছে যাব তো ভিতরের কথা কেমন করে বলবো? এটা বলতে গেলে নিজের গায়ে যেন বাঁধে। তার জন্য হযরত আলী বলছেন আমাকে মশলাটা জানতেই হবে, আর রসুলের কাছে আমি ব্যক্ত করব কেমন করে? আমার দ্বিধাতে সংকোচে জীবন চলে যাচ্ছে। তখন কি করছেন? আমার তুল মিকদাদা, আমি আমার এক সাথী মিকদাদ ইবনে আসওয়াদকে ডাকলাম। ডাকার পরে বলছি, ও ভাই মিকদাদ, তুমি যাও তো রাসূলুল্লাহর কাছে গিয়ে হয় আমার নাম বলেই তুমি জানো, আর না হয় তোমার নাম দিয়ে তুমি জানো, যেমন করে হোক না কেন মশলাটা একটু জেনে দাও। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, আর যাওয়ার পরে খোলাখুলি নিজের নাম না বলে সরাসরি আলীর নাম বলে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার জামাই বাবুকে একটা রোগ লেগে গেছে। রোগটা হলো এইরকম, পেশাব করার আগে কিংবা কখনো কখনো পেশাবের পরে সাদা সাদা পাতলা পাতলা এক ধরনের পানির বুঁদ বেরিয়ে যায় তার লিঙ্গের মাথা দিয়ে। তো তাকে কি করতে হবে? গোসল করে করে বেচারি হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন, আলাইহিল ওযু, যাও মিকদাদ, আলীকে বলে দিবা এটা জিনিস যদি দেখা যায় তো তাকে ফরজ গোসল করতে হবে না, এটার জন্য গোসল করা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং যদি এটা দেখা যায় তো তাহলে তাকে ওযু বানাতে হবে। ওযুটা টুটে যাবে, ওযু থাকবে না, নতুন করে ওযু বানাতে হবে, তাহলেই পাক হয়ে গেল। এছাড়া আর বাড়তি কোনো ঝামেলা তাকে করতে হবে না। তাহলে একটা মশলা জানার ব্যাপারে হযরত আলী তিনি কি করছেন? সংকোচ বোধ করছেন, দ্বিধা করছেন। আর আমরা আমাদের দেশে চলতে বলতে উঠতে বসতে কোনো দ্বিধা নাই। একটা বুজরুগ মানুষ আসছে চায়ের দোকানে, কোনো একটা জোয়ান ছেলে, ওর ভেতরে একটু লজ্জাবোধ নাই যে আমি হচ্ছি 18 বছরের টনটনে জোয়ান, চেয়ারে বসে আছি, বেঞ্চে বসে আছি, আর 60 বছরের বুড়া বাবজি এসেছে চা খেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 কাপ ধরে আছে, তো আমি উঠি আর বুড়া মানুষটাকে বসতে দিই। এই লজ্জাটা আমাদের ভেতরে নেই, এই চেতনা আমাদের ভেতরে হয় না। এরকম অনেক অনেক উদাহরণ আছে ভাই। হে, কথাতেও লজ্জা আছে। কথা বলতে গেলে একটা কথাকে একবার আপনি একরকম করে বলবেন, বেলজ্জা হয়ে যাবেন, আবার একটা কথাকে আর এক রকম করে বলবেন তো আপনার ভেতরে লজ্জা দেখা দিবে। কথার ভিতরেও আদব আছে, কথার ভেতরেও লজ্জা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এইরকম কথা বলেছেন লজ্জা করে, যাতে মানুষ শিখে যে ভাষাতেও কি আছে, লজ্জা আছে। যেমন একটা বিধান বলছি, যদি কোনো মানুষ রমজানের শেষ 10 দিন মসজিদে গিয়ে এতেকাফ করে, যদি কোনো মানুষ রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করে, চানমুনিতে কেউ করে কি করে না জানি না, চানমুনিতে কেউ করে করে অনেকেই করে না। যদি কেউ করে তাহলে লোকটার নিয়ম কি আছে, ওর বিধিবিধান কি আছে? এখন ওর বাড়িওয়ালি যদি যে ওখানে এশারের নামাজ পড়ার পরে কহে যে কেউ আর থাকলো না, গোটা গাঁ তো নিজের নিজের বাড়ি চলে গেছে, তা আমার বুড়া মানুষটা একলাই মসজিদে এতেকাফ করছে, ডরে বেগে কী করবে, আমিও যাই শুয়ে থাকি। তো যদি স্ত্রী যে ওই হাজি সাহেবের কাছে যে যদি মসজিদে ঘুমায় তো ঘুমাতে পাবে না? এটা মানে মসজিদে যে কটা দিন থাকবে মহিলা, সেই কয়টা দিন নারীদের সংস্রবে আসা যাবে না, খিদমত নেওয়া যাবে। খিদমত কেমন নেওয়া যাবে? ও যদি আসে, মাথায় যদি একটু তেল দিয়ে দেয়, পায়ে যদি কোনো ব্যথা থাকে তো ব্যথাটাকে একটু যদি মুলে দেয়, তাহলে এইগুলো করা যাবে। তাছাড়া ওখানে রাত কাটা যাবে না। তাহলে কোরআনের ভাষা শুনুন, এইবার কোরআনের ভাষা ভালো করে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। ও মানুষেরা, তোমরা যে কয়টা দিন এতেকাফে থাকবে আল্লাহর ঘরের ভেতরে, সেই কয়টা দিন যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিতেন এই কথাটা যে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে পারবে না, বলতে পারেন আল্লাহ, কিন্তু ভাষাটাকে মিঠা করার জন্য, ভাষাটাকে শালীন করার জন্য, ভাষাটার ভেতরে
শারাফত আর ভদ্রতা ভরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তোমরা খেয়াল করেন তর্জমার দিকে, তোমরা যে কয়টা দিন মসজিদের ভেতরে ইতিকাফের হালাতে থাকবে সেই কয়টা দিন নিজের চামড়াটাকে স্ত্রীর চামড়ার সঙ্গে লাগাতে যাবে না, স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে মিলাতে যাবে না। তো চামড়াতে চামড়া মিলাতে যাবে না, এই কথাটা সহজ হলো। আর এটাকে যদি আপনি ডিপলি ভাবেন, একটু গাঢ় করে ভাবতে যান, তাহলে সহবাস এর মুরাদ বা এর অর্থ অর্থাৎ সঙ্গম করা, এটাও ঠিক, আর এটাই অর্থ এখানে। কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন না যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করিও না, বরং আল্লাহ তাআলা ইশারা করে একটা লজ্জার ভাষা দিয়ে বলছেন, নিজের স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে লাগাতে যেও না। একই অর্থ। তাহলে ভাষার ভেতরে কি আছে? একটা শালীনতা আছে এবং লজ্জার ভাব থাকা উচিত বা আছে। এখন আল্লাহ তাআলা সূরা মায়দাতে বলছেন, ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জা আহাদুকুম মিনাল গায়াতে আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। কি? পানি যদি পাও তো ওযু করো, এমনি করে ওযু বানাও। তারপরে রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি পানি না পাও, পানি যদি না মিলে, আর তোমরা যদি কি হয়ে যাও, জুনবি হয়ে যাও, তারপরে আল্লাহ তাআলা বলতে বলছেন আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি বিবিকে ছুঁয়ে থাকো, তাহলে পরে তোমরা কি করো, পাক জমিনে হাত মেরে দিয়ে তায়াম্মুম করে নাও, এটাতেই তোমাদের পাক হয়ে যাবে। গোসল করতেই হবে, পানি লাগবে এমন কথাটা নয়। পানি ছিল না বলে তুমি কি করলে, এবার পাক হয়ে গেলে, কিসের দ্বারাই? তো পাক মাটির দ্বারাই। তো কোন কাজে? পায়খানাতে গেলে, জুনবি হয়ে গেলে, গোসলের দরকার পড়লো, তো জুনবি হয়ে টয়ে বলে তারপর আল্লাহ তাআলা বলছেন কি, আও লামাসতুমুন নিসা, তোমরা যদি তোমাদের বিবিকে ছুঁয়ে থাকো, তো বিবিকে ছুঁতে গেলে শরীর নাপাক হবে। ছুঁয়ার মানে কি? এটাই হলো ভদ্র ভাষা। ছুঁয়ার মানে হলো, বিবিকে ছুঁয়া মানে বিবির সঙ্গে সঙ্গম করা। সঙ্গম করতে গেলেও ছুঁতে হয়, আর ছোঁয়া শব্দটা বলতে গেলেও সঙ্গমকে বুঝায়। তো আল্লাহ তাআলা ডাইরেক্ট এই কথাটা বললেন না যে তোমরা যদি তোমাদের বিবির সঙ্গে সহবাস করে থাকো, তো তাহলে তোমরা এই উপায় অবলম্বন করো, এমনটা না করে মিষ্টি ভাষাতে ইশারা ইঙ্গিতে ভদ্র শালীনতার আন্দাজে বলছেন, যদি বিবিকে ছও তাহলে তোমরা এ কাজ করো। বিবিকে ছুঁয়ে নিতে গেলে ওযু টুটে না। রাসূলুল্লাহ ওযু করেছেন, ওযু করার পরে নমাজে যাওয়ার আগে বিবির সামনে পড়ে গেছে, তো বিবিকে ধরে ওর মুখে চুমা দিয়েছেন, দিয়ে নমাজ পড়তে চলে গেছেন। ওযু টুটে না। বিবির গায়ে হাত দিতে গেলে ওযু টুটে না। বিবিকে চুমু দিতে গেলে ওযু টুটে না। বিবির মুখে, গালে, পেটে হাত দিতে গেলে ওযু টুটে না। তবু ফের আল্লাহ বলছেন, যদি ছুঁয়ে থাকো তাহলে পরে পাক মাটিতে তুমি এই কাজ করো। তো এখানে ছোঁয়ার মানে কি? ছোঁয়ার মানে হলো সহবাস যদি করে থাকো তাহলে এই কাজ করো। তাহলে ভাষার ভেতরে একটা মিষ্টতা আছে, আর ভাষার ভেতরে আদব আছে। এই কথাটাই রব্বুল আলামিন আমাকে আর আপনাকে শিখালেন। আমিও তো কথা বলার কালে বলতে পারি, আর যেমন রাগঝাল করিও না। আর আমাকে তো ভয় আছে যে এই চ্যানেলওয়ালারা কিছু এমনই হারামি চ্যানেলওয়ালা দুনিয়াতে পয়দা হয়েছে যে ইবলিসের জারজ সন্তানওয়ারা। হ্যাঁ, ইবলিসের জারজ সন্তানওয়ারা। আমরা ওয়াজ করতে 1.5 ঘন্টার ভেতরে যদি কোনো একটা কথা আমাদের দ্বারাই একটু হেরফের হয়ে যাচ্ছে, সেটাকে আবার ছোট্ট করে ক্লিপ বানিয়ে সারা দুনিয়ার কাছে প্রকাশ করছে। তাতে বদরুদ্দোজা কেউ রেহাই দেয় না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেউ রেহাই দেয় না, এই মুমতাজুল কেউ রেহাই দেয় না, হজরত আলী কেউ রেহাই দেয় না। এতে ওদের কি হচ্ছে? কামাই হচ্ছে। এই কামাইটা করার জন্য নালায়েকের মতো বুদ্ধি ব্যবহারগুলো করছে। তো কথাটা যেটা বলছিলাম, যে বসা দিয়ে চুমু দিয়ে যদি চলে যাই নমাজ পড়তে, তো তাহলে তার ওযু নষ্ট হবে না। এখন প্রসঙ্গত বলতে আসলাম কথাটা কি, যে মিঠা ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাদিসে এরকম অনেকগুলো কথা পেয়েছি আর জানছি আমরা।
নবী সুলাইমান একদিন বলছেন লাতুফান্নাল্লাইলাতা আলা তিসঈনা ইমরা, আমার 90টা বাড়িওয়ালি আছে, আমার 90টা বাড়িওয়ালির চকির চারিদিকে তোয়াফ করব। আজ কি করব? তোয়াফ করব। লাতুফান্নাল্লাইলাতা, আজকে রাত্রে আমি আমার 90টা বিবির ঘরে গিয়ে তোয়াফ করব। তো বিবি যে চকিতে